ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে ইয়ারবাড যে ব্লুটুথ ইয়ারফোনগুলো আছে এইগুলোকে কিভাবে আপনার এই গ্যাজেটের মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন বা জ্যামিং অ্যাটাকটা পারফর্ম করবেন। তো আপনারা যে ব্লুটুথ ফ্রিকোয়েন্সিটা দেখেন, এখানে দুই ধরনের ডিভাইস কিন্তু ইউজ করা হয়ে থাকে। একটা হচ্ছে ক্লাসিক ব্লুটুথ, যেই ব্লুটুথগুলো আপনারা বিভিন্ন সচরাচর বিভিন্ন স্পিকারে দেখেন বা আপনারা বিভিন্ন গাড়িতে দেখেন বা বিভিন্ন হাইস গাড়িতে দেখেন যে ব্লুটুথ ফাংশনগুলো থাকে, ওইগুলো হচ্ছে ক্লাসিক ব্লুটুথ। আর বর্তমানে যে লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি 5.0 বা এর উপরের, এইগুলো কিন্তু বিভিন্ন এয়ারপডে বা এয়ারবাডে ইউজ করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে ইয়ারবাডগুলো আছে বা নতুন টেকনোলজি যেগুলো আছে ব্লুটুথের, সেইগুলোও কিন্তু আপনি আমাদের এই ডিভাইসের মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং বা জ্যামিং করতে পারবেন। তো সেইটার জন্য কোন ফাংশনটা ইউজ করবেন সেটা হচ্ছে BLE। এই যে যে জ্যামারটা আছে এখানে, এই ফাংশনটা ইউজ করলে কিন্তু আপনার ইয়ারবাড বা এয়ারপডের ক্ষেত্রে ভালো কাজ করবে। ব্লুটুথ জ্যামার যে ফাংশনটা আছে এইটাও কিন্তু কাজ করবে, যেহেতু আপনার যে BLE যে জ্যামারটা আছে এইটার চ্যানেল ফ্রিকোয়েন্সি কিন্তু আপনার 30 থেকে আপনার 40-এর ভিতরে হয়ে থাকে। আর জানেন যে আপনার ব্লুটুথের পুরোটা ফ্রিকোয়েন্সি আপনার 0 থেকে 79 পর্যন্ত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার ব্লুটুথ জ্যামারই কিন্তু পুরো চ্যানেলগুলো আপনার কাভার করতে পারে। তারপরেও যেহেতু এখানে ব্লুটুথের আলাদাভাবে ক্যাটাগরি দেয়া আছে, তো সেক্ষেত্রে এই ফাংশনটা ইউজ করলে আপনার এয়ারপড বা এয়ারবাডের ক্ষেত্রে ভালো কাজ করবে। ওইটাও কাজ করবে, ব্লুটুথ জ্যামার যেটা ক্লাসিক যেটা আমি বললাম ওইটাও কাজ করবে, এবং আপনার এই যে জ্যামারটা আছে এইটাও কাজ করবে। কিন্তু এইটা হচ্ছে আপনার এই এয়ারবাডের জন্য। তো এইটা কিভাবে কাজ করে আমি দেখাই, আমাদের স্পিকার দিয়ে আমি স্পিকারের মাধ্যমেও ওই সেমভাবেই আপনার কাজ করে। জাস্ট যেহেতু আমার এখানে এয়ারপড ওইভাবে আপনাদের বোঝানো যাবে না, এয়ারপড দিয়েও আপনারা বুঝতে পারবেন না, কেননা এয়ারপডের সাউন্ড অনেক কম হয়। তো আমি আমার কম্পিউটারের যে ব্লুটুথ ফাংশনটা আছে এইটাই অ্যাক্টিভেট করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়েছে। তো আমি যখন এই যে BLE যে আমার এটা অ্যাক্টিভেট করব, তখন দেখবেন যে এই কমিউনিকেশনটাও বাধাপ্রাপ্ত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে মিউজিকটা কিন্তু কেটে কেটে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কেটে কেটে যাচ্ছে, এটা কিন্তু পুরোটা বন্ধ করছে না। তো এইটার ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা, এর জন্য আপনার এই কেটে কেটে যাচ্ছে, জ্যামিংটা প্রপারলি হচ্ছে না। আমার ক্লাসিক ব্লুটুথ এইটা কিন্তু এয়ারবাডের ক্ষেত্রে ভালো কাজ করবে, বা আপনার ব্লুটুথ জ্যামার বা BLE জ্যামার যেটা আছে, দুইটাই আপনারা টেস্ট করে দেখবেন আপনার কোনটা আপনার ইয়ারবাডের জন্য ভালো কাজ করে, আপনারা সেটাই ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনারা যখনই কোনো ফাংশন রান করবেন জ্যামার রিলেটেড, তখন এইটা কিন্তু অটোমেটিক্যালি এটার যে সার্ভারটা ছিল ওইটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এইটার যে পাওয়ার আছে সব পাওয়ার মূলত আপনার ওই দুইটা NRF যে মডিউল আছে ওইটার মাধ্যমে দিয়ে দিবে। তো এভাবেই আপনারা চাইলে এই BLE যে জ্যামারটা ফাংশনটা আছে এটার মাধ্যমে ব্লুটুথ যে ইয়ারবাডগুলো বা এয়ারপডগুলো হয়ে থাকে এইগুলো জ্যামিং হিসাবে ইউজ করতে পারেন এই ডিভাইসটিকে। তো অবশ্যই আপনার পার্সোনাল ডিভাইসে ইউজ করবেন, অন্য কারো ডিভাইসে ইউজ করবেন না, কেননা এটা অন্য কারো ডিভাইসে যখন আপনি ইউজ করতে যাবেন পারমিশন ছাড়া, তখন কিন্তু এটা ইলিগ্যাল হয়ে যাবে। এটা আপনার কন্ট্রোল এনভায়রনমেন্টে এবং আপনার ল্যাবে বা আপনার পার্সোনাল প্রপার্টিতে আপনি এটা টেস্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।